উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। ৩টি পৃথক প্যানেলের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তাদের মনোনীত ১৪ প্রার্থীর মধ্যে ৭ জনই নির্বাচিত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট শেষে গণনা কার্যক্রম সম্পন্ন করে রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহমদ কবির। নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ১৭ প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক সহ ৬ জন জয়ী হয়েছেন। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭ প্রার্থীর মধ্যে সভাপতি সহ ৪ জন নির্বাচিত হয়েছেন। মোট ৯৪৩ জন ভোটারের মধ্যে ৮৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। ১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে প্রায় ১২০০ জন সদস্য রয়েছেন। এবারই প্রথমবারের মতো ৩টি পৃথক প্যানেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হল, যা সমিতির ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।